খামেনির জানাজায় 2 কোটি মানুষের ঢল। ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানে যাচ্ছেন যে সকল বিশ্ব নেতারা। বোমার আঘাতে হয়তো শরীর ছিন্ন ভিন্ন করা যায়, কিন্তু একটি অকুতোভয় জাতির স্পৃহা ও ইমানি শক্তিকে কি বোমায় পোড়ানো যায়? গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বর্বরোচিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর ট্রাম্প ও নেতানিয়াহু ভেবেছিলেন ইরানের মেরুদণ্ড হয়তো ভেঙে গেছে। কিন্তু আজ বিশ্ববাসী দেখতে যাচ্ছে এক অন্যরকম ইতিহাস। আগামী 4 থেকে 9 জুলাই পর্যন্ত খামেনির যে ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা আক্ষরিক অর্থেই পশ্চিমা সাম্রাজ্যবাদের গালে শতাব্দীর সেরা চপেটাঘাত হতে চলেছে। এই জানাজায় কেবল ইরান নয়, পুরো বিশ্ব থেকে অন্তত 2 কোটি মানুষের জনসমুদ্র নামতে যাচ্ছে, যা দেখে এখন থেকেই থরথর করে কাঁপছে হোয়াইট হাউস ও তেল আবিব। আমেরিকার অবরোধ ও রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে এই ঐতিহাসিক জানাজায় অংশ নিতে বাংলাদেশ থেকে যাচ্ছেন রাষ্ট্রের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব, জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ। স্পিকারের পাশাপাশি বাংলাদেশ থেকে জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে উড়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার চরম চাপের মুখেও বাংলাদেশের এই রাষ্ট্রীয় ও রাজনৈতিক অংশগ্রহণ প্রমাণ করে ঢাকা আজ স্বাধীন ও অকুতোভয়। আমেরিকা চেয়েছিল ইরানকে একঘরে করতে, কিন্তু আজ খামেনির জানাজায় অংশ নিতে পাকিস্তান, ইরাক, সিরিয়া, কাতার, তাজিকিস্তান সহ বিশ্বের প্রায় 30টি দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি এবং 90টির বেশি দেশের শীর্ষ ধর্মীয় ব্যক্তিরা তেহরানে হাজির হচ্ছেন। জানাজায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জুলাইয়ের প্রথম সপ্তাহে ইরানে পা রাখছেন। সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে আমেরিকা তাদের মিত্র ভারতের পদক্ষেপে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হোসাইনও এই দাফনে অংশ নিচ্ছেন। এছাড়াও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবান গুলি বার্দি মুহামেদু এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ানও এই শোকযাত্রায় সামিল হচ্ছেন। আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের তথ্য মতে আগামী 4 জুলাই রাজধানী তেহরানে এই প্রথম জানাজা, 7 জুলাই পবিত্র কুম শহরে দ্বিতীয় জানাজা এবং সর্বশেষ 9 জুলাই দক্ষিণ পূর্বাঞ্চলের মাশহাদে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। 28 ফেব্রুয়ারির সেই কাল রাত ছিল ইরানের জন্য চরম মর্মান্তিক। মার্কিন ইসরায়েলি হামলায় শুধু আলী খামেনিই নন, শাহাদাত বরণ করেন তার পুত্রবধূ, কন্যা এবং এক ফুটফুটে নাতিও। এই নির্মম হত্যার প্রতিশোধ নিতেই খামেনির পুত্র মুস্তফা খামেনি আজ ইসরায়েলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। 2 কোটি মানুষের এই বিশাল সমাগমকে ইসরায়েলি বা মার্কিন নাশকতা থেকে বাঁচাতে পুরো ইরান জুড়ে এখন নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে IRGC এবং পুলিশ। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে নেতাকে ট্রাম্প ও নেতানিয়াহু হত্যা করে উল্লাস করেছিলেন, আজ সেই নেতার জানাজাতেই 2 কোটি মানুষের ঢল নামতে চলেছে। ইতিহাস সাক্ষী, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। খামেনির এই জানাজা শুধু একটি শোকযাত্রা নয়, এটি মার্কিন ইসরায়েলি সাম্রাজ্যবাদের কফিনে শেষ পেরেক ঠোকার এক ঐতিহাসিক ও গগনবিদারী শপথ।